হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানি ওই জাহাজটা সামনে রেখে বলে, বাবা কৃষক বাবা, তোমারে আল্লাহ এত ভালোবাসে, এত মহাব্বত করে তুমি জানোনি? এই মুহূর্তে তুমি তোমার পবিত্র জবান দিয়ে যে সুবহানাল্লাহটা বলেছ, এই সুবহানাল্লাহর দাম আমি নবী সুলাইমানের তখতে সুলাইমানের চেয়েও বেশি। দুনিয়া অনেক সুন্দর, দুনিয়ার খাবার সুন্দর, থাকার জায়গা সুন্দর, তোমার ঘর বাড়িটা সুন্দর, বিল্ডিং বানাইছে সুন্দর, রাস্তা বানাইছে সুন্দর, জমিনটা করছো খুব সুন্দর, তোমার গাভীটা সুন্দর, তোমার গাছটা সুন্দর, সুন্দরের কোনো শেষ নাই। কিন্তু এই সুন্দর তোমার আসল সুন্দর না, আসল সুন্দর হইল জান্নাত। इसी दुनिया की दोस्ती मिसल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। যারা দুনিয়াকে ছাড়ছে, আখিরাত পাইছে, আল্লাহরে চিনছে, তাদের মুখের কথা তারা বলতেছে, ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হায়। এই দুনিয়ার মহাব্বতটা হলো কাগজের উপরে ফুল আঁকলে যেমন তেমন, দেখার মাঝে খুব সুন্দর ফুল, প্লাস্টিকের ফুল, কাগজের ফুল, কিন্তু রস নাই, কষ নাই, কোনো গ্রান নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা হলো স্যাম্পল, আখিরাত হইল আসল। দুনিয়াটা যেমন জমিন আছে, আল্লাহর জান্নাতের ওরকম জমিন আছে। দুনিয়ার জমিন কোনো গ্রান করে না, গন্ধ করে, দুর্গন্ধ করে, প্রস্রাব পায়খানা করলে দুর্গন্ধ হয়ে যায়, মাটির আলাদা গন্ধ আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আখিরাতের জমিন কেমন হবে, জান্নাতের জমিনটা কেমন হবে, মিশকে আম্বর আর সুগ্রান আতরের মতন গ্রান বার হইতে থাকবে, আতরের মতন গ্রান করবে। দুনিয়ার একটা গাছ আপনি কাটলে কাইতে যায়, 1 মিনিটে ছায়া শেষ হয়ে যায়। এই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানি উড়োজাহাজ নিয়ে যখন উঠছিলেন, একটা কৃষক মানুষ তার ক্ষেতের আইলের মাঝে, কোনোদিন উড়োজাহাজ দেখে নাই, সে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উড়িয়ে উড়িয়ে যাইতেছেন, দেখা মনটা ভইরা আল্লাহর প্রশংসা করছে, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ, আল্লাহ পুত পবিত্র, বাতাস দিয়া বিমান উড়াইতেছে, সুবহানাল্লাহ। এই বিজ্ঞানীরা কই থেকে বিমান পেয়েছে? এখান থেকে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মাঝে বিমান বানানোর কথা আছে। যে সময় বিজ্ঞানী ছিল না, আমেরিকা ছিল না, রাশিয়া ছিল না, জেনারেল শিক্ষা ছিল না, ডক্টর ইঞ্জিনিয়ার ছিল না, মিস্ত্রি ছিল না, ওই সময় আল্লাহর হুকুমে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আলেম ছিলেন। নবীদের দাপট কত, নবীদের পাওয়ার কত, নবীরা কার বিশ্বাসে চলে, ওই সময় তিনি উড়োজাহাজ চালাইছেন, সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের কথা হলো বাজান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপর দিয়ে জাহাজটা নিয়ে যায়, একটা কৃষক মানুষ ক্ষেতের আইলের মাঝে দাঁড়াইয়া বলতেছে সুবহানাল্লাহ। হযরত নবী সুলাইমানের ওই জাহাজটা ওই জায়গায় ল্যান্ড করলেন, যে কোনো জায়গায় ওইটা নামানো যায় এমন একটা জাহাজ বানাইছেন কে? আল্লাহ। আসতে বলেন কেন? কে? আল্লাহর হুকুমে বানাইছে ওই জাহাজ, সঙ্গে সঙ্গে জমিনের মাঝে নামছে। কৃষক মানুষ বুঝে না, তার হাত পাও কাঁপুনি শুরু হয়ে গেছে। আমি যে সুবহানাল্লাহ বলছি, এই খবর না জানি শুনছে, বাদশা নামছে, নবী নামছে, আজকে আমার কি অবস্থা হবে গো, শরীরটা কাঁপতেছে এইভাবে। নবী সুলাইমান আলাইহিস সালাম কাছে যায় জিজ্ঞেস করে, বাজান এখানে সুবহানাল্লাহ কে বলছে? কিছু বলে না। আবার বলে কে বলছে? কিছু বলে না। তারপরে বলতেছি, বলো তার জন্য পুরস্কার আছে। তখন কৃষক মানুষটার দিলের মাঝে সাহস হয়ে গেছে, বলে আমি বলছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানি ওই জাহাজটা সামনে রেখে বলে, বাবা কৃষক বাবা, তোমারে আল্লাহ এত ভালোবাসে, এত মহাব্বত করে তুমি জানোনি। এই মুহূর্তে তুমি তোমার পবিত্র জবান দিয়ে যে সুবহানাল্লাহটা বলেছ, এই সুবহানাল্লাহর দাম আমি নবী সুলাইমানের তখতে সুলাইমানের চেয়েও বেশি। কৃষক মানুষের আল্লাহ আছে না নাই? গরিব মানুষের আল্লাহ আছে না নাই? শক্তি, ইমানের শক্তি আছে না নাই? ওই যে কথা ওখানে, দুনিয়ার গাছ 1 মিনিটেই ছায়া শেষ হয়ে যায়। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এর বান্দা, তুমি দুনিয়াটাকে প্রাধান্য দাও। আমি দেখতেছি তুমি নামাজ তুই খান করো, আমি দেখতেছি তুমি মাদ্রাসা রাইখা তুমি স্কুলে পড়াও, আমি দেখতেছি তুমি নামাজের আজান হয় এই সময়ও তুমি ব্যবসা করো, আমি দেখতেছি হুজুর যখন আল্লাহু আকবার বইলা মসজিদে ইমামতি করে তখনও তুমি কেশের মাঝে টাকা গণো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন তোমরা তো দুনিয়ার হায়াতটাকে তোমরা প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ তোমাদের আখিরাতটাই হইল খাইর, কল্যাণ, শান্তি এবং চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া 1 মিনিটে ছায়া শেষ হয়ে যায়। আর ওই সুলাইমান আলাইহিস সালাম যেখানে নাম ছিলেন, ওই কৃষক যে একবার সুবহানাল্লাহ বলছে। হাদিস শরীফের মাঝে আসছে ইয়াসিরুল রাকিবুল জাওয়াদ, এরকম শব্দ আছে বুখারী শরীফের হাদিসের মাঝে, যে দ্রুতগামী ঘোড়া, মনে করেন এখন বিশ্বের মাঝে সবচেয়ে উন্নত এবং দামি ঘোড়া যেটা, ওই সময় ঘোড়া দিয়ে বোঝাইছেন, এই জন্য ওই সময় তো বিমান ছিল না, এখন যদি নাজিল হইতো বিমান দিয়ে বোঝাইতো। দ্রুতগামী বিমান দিয়ে 500 বছর দৌড়াবে, এক সুবহানাল্লাহর গাছ জান্নাতে আল্লাহ ইমানদারকে দিবে, তার ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। যদি জিকির নাও করি তাও আমার হায়াত চলে যাবে, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, একদিন মৃত্যু হবে। কিন্তু আমি দুনিয়া করলাম, জমিন করলাম, ব্যবসা করলাম, সন্তান দেশ বিদেশ পাঠাইলাম, ব্যবসায়ী বানাইলাম, গাছ রাখলাম, কয়েকটা গাবি গরু রেখে গেলাম, কি সুন্দর পুকুর রেখে গেলাম, কি সুন্দর আমি একটা বাড়ি বাইন্দা গেলাম, কিন্তু আমার প্রশ্ন হলো আমি কি নিয়ে গেলাম? আমি কি নিয়ে গেলাম? বাংলাদেশের সবচেয়ে মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি, মেঘল মাদ্রাসার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত যখন ইন্তেকাল করেন তখন আমরা হাটাজারিতে পড়তাম উলুমুল হাদিস। ওই সময় আমি হযরত যেখানে ঘুমাইতেন ওখানে গেছি, যাওয়ার পরে আমি দেখি, ভালো করে বুঝবেন, ওলিয়া উলিয়া কেরাম কেমন ফিকির করতেন, জিকির করতেন, আল্লাহর স্মরণ রাখতেন। দেখলাম ওনার খাটের খাট, যে খাটে ঘুমাইতেন, এই 4 কোণার মাঝে 4 শব্দ, 4 কালিমা লেখা, কাহা সে কাহা আয়া। ও বন্ধু, কোথায় থেকে তুমি কোথায় আসলাম? কিউ আয়া, কেন তুমি আসলা আল্লাহর গোলামি করার জন্য? কিয়া কর রাহা, তুমি এখন কি করতেছ? আল্লাহ তোমারে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য, আর তুমি কি করতেছ? কিভাবে হায়াত কাটাইতেছ? কাহা জায়গা, কোথায় তুমি যাইবা, কোন দিকে রওনা দিছ? তুমি রওনা দিছ বাজারে, বাজারে কিন্তু তুমি চিরস্থায়ী থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি রওনা দিছ ক্ষেতের মাঝে, ক্ষেতের মাঝে তুমি আজীবন থাকতে পারবা না। যেদিকে যাও না কেন, আল্লাহর ওলি মুফতি আজম রাহমাতুল্লাহ আলাইহি এই ফিকির আর জিকির এই উম্মতের দিলের মাঝে দিতে চান। কাহা সে কাহা আয়া, ওই থেকে কই আসছো? কেউ আয়া, কি জন্য তুমি আসলা? কিয়া কর রাহা,
আর কি করতেছো তুমি? কাহা জায়গা, কই যাইবা তুমি? বাজারে যাও না, বাজারে তোমার যাওয়ার জায়গা না। কবর আখের ঠিকানা, জান্নাত আখের ঠিকানা। তুমি তো কবরের যাত্রী, তুমি কি জানো কবরে যাইতেছো? তুমি কি বোঝো তুমি যে আখিরাতে যাইতেছো? তুমি জিকির করলেও সময় যাবে, না করলেও যাবে, হালাল খাইলেও যাবে, হারাম খাইলেও যাবে, আল্লাহরে ভালোবাসলেও যাবে, আল্লাহর সাথে দুশ্মনী করলেও যাবে, মানুষের সাথে হিংসামি করলেও তোমার হায়াত নষ্ট হবে। আর যদি তুমি নামাজ পড়ো তাও তোমার হায়াত কাটবে। কথা বলেন ঠিক কিনা? নতিজা क्या होगा? মুফতি আজম ওখানে লিখছেন রহমাতুল্লাহ আলাইহি, ও গো আল্লাহর পয়গম্বরের উম্মতরা ভালো করে চিন্তা করো। তোমার ক্ষেত যখন পাকে তুমি ধানগুলো বাড়িতে নিয়ে আসো, লাভ হইল না লস হলো, হিসাব কিতাব আছে না নাই? আছে। প্রতি মাসে ব্যবসার হিসাব কিতাব আছে, বছরে একবার হালকাতা হিসাব কিতাব আছে, এক বছরে কোরবানির সময় গরুটা বেচো, এটার একটা হিসাব কিতাব আছে না নাই? আল্লাহর ওলি বলেন নতিজা কিয়া হোগা, ও বাজান 60 বছর 70 বছর আল্লাহ হায়াত দিয়েছেন। এই হায়াতের মাঝে তুমি কি করলা, কি করতেছো? তোমার আমল নামার ডান হাতে হবে না বাম হাতে হবে? তুমি কি ফুলসিরাত পার হইবা না কাইটা কাইটা জাহান্নামে পড়বা? এটার কোন ফিকির আর জিকির তোমার আসেনি? এটা জিকির করতে হবে। এই হলো দুনিয়া অনেক সুন্দর, চেয়ার সুন্দর, মানুষ সুন্দর, সব সুন্দর। এ কবিতা বানাইছে, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। একটা দিন এমন হবে আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করে দেয়, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাতটা আসমান আমি আল্লাহ বানিয়েছি, এক একটা আসমান ঠাস ঠাস করে বিদীর্ণ হয়ে যাবে, ফেটে চুরমার হয়ে যাবে। এই পৃথিবী এত সুন্দর, এত বড় একটা পৃথিবী, জমিন সহ এই পৃথিবীটা, সাগর সমুদ্র সহ যদি আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহ নক্ষত্র আরো এত কোটি কোটি জগৎ আছে, ওই জগৎগুলোর মাঝে যদি ছেড়ে দেওয়া হয়, এই পৃথিবী নামক এই গ্রহটা, এই জায়গাটা, এই পৃথিবীটাকে খুঁজা না বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক কথায় বুঝিয়ে দিয়েছেন, দুনিয়া তোমার কাছে সুন্দর, পৃথিবীতে তোমার বসবাস, 30 ভাগ হইল স্থল মাটি, 70 ভাগের মতন হইল পানি। এত জমিন, এত পানি, এই পৃথিবীটাকে অন্য জগতের মাঝে ছেড়ে দিলে পৃথিবীকে খুঁজা না বড় মুশকিল হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এরকম জগৎ আল্লাহ কতগুলো বানিয়েছেন। বর্তমান বিজ্ঞানীরা বিজ্ঞান দিয়ে প্রমাণ করে এই পৃথিবীর মতো আল্লাহ নয়, বরং এত বড় বড় জগৎ আল্লাহ একটা দুইটা বানায় নাই, কোটি কোটি, কোটি কোটি বানাইছে। আমি আগে এই কথা কেমনে বুঝবো? হাদিসের মাঝে আসছে, ন্যূনতম ইমানদারকে আল্লাহ এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তখন আমি হাদিসে যখন মিলাইছি, আরে বিজ্ঞান কই থেকে কি পাইবো? হাদিস থেকে তারা গবেষণা করে সব বাইর করে দেখেন। আমরা যখন দেখলাম, আমাদের পয়গম্বর বললেন, ন্যূনতম একটা কৃষক, সাধারণ মানুষ, গরিব মানুষ, যার সামান্য আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমার এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাসটা যারা আছে, তারে 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমার সেই দিন বিশ্বাস হয়ে গেল, কোটি কোটি জগৎ আল্লাহ বানায় রাখছে। পৃথিবীর সমস্ত মানুষকে যদি এই দুনিয়ার মতন 10 দুনিয়ার যোগ কইরা 10 গুণ দুনিয়ার মতন বড় জান্নাত দেয়, আল্লাহর কাছে কোনো অভাব হবে না।